কিন্তু আনন্দ করবে না। কী করি বলো তো, লাস্ট একটা সপ্তাহ আমি যেরকমভাবে ভুগছি আমার আর জাস্ট ভালো লাগছে না। যত দিন যাচ্ছে আমি শুধু উপরওয়ালার কাছে দোয়া করছি আমার প্রত্যেকটা দিন যেন পার করিয়ে দেয়। আমার এখন এত বেশি পরিমাণ কষ্ট হচ্ছে যত দিন যাচ্ছে। বমি তো থেমে গেছে, আমি ভাবছিলাম যে বমিটাই বোধহয় সব থেকে বেশি কষ্টের, কিন্তু না, বমি তো থেমে গেছে কিন্তু স্টেপ বাই স্টেপ কষ্ট কিন্তু বেড়েই যাচ্ছে। কোমর যন্ত্রণা তো অলওয়েজ আমার সাথে আছেই, তার সঙ্গে বোনাস হিসাবে অ্যাড হচ্ছে হাত পায়ের খ্যাঁচ দেওয়া, হাত পা ফোলা, যন্ত্রণা করা, মাথা যন্ত্রণা করা, আর ঘন ঘন বাথরুমে যাওয়া। এটা প্রথম থেকেই আছে ঘন ঘন বাথরুমে যাওয়া, বাট এখন যেন দেখছি আরও বেশি যেন ঘন ঘন আমাকে বাথরুমে যেতে হচ্ছে। নানিমা বলছিল আরও যত দিন কাছে আসবে তত নাকি আরও বেশি বাথরুমে যেতে হবে। আমি ভাবছি এর থেকেও বেশি আর কি হতে পারে, বাট না, এর থেকেও বেশি অনেক কিছু হতে পারে। এটা নাকি টেলার মুভি, নাকি এখন অনেক বাকি। আমি এখনই ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছি, পরে কী হবে আমি সত্যিই জানি না। সত্যি খুব কষ্ট হয়, ঘুমাতে ইচ্ছা করে কিন্তু আমি ঘুমাতে পারি না, সারা রাত করে জেগে থাকি। কত মুভি দেখবো বলো তো ফোনে, বিরক্ত লেগে যায়। কত ওয়েব সিরিজ বা দেখা যায়, একটা টাইম পরে তো ঘুমাতেই হয়। যে কোনো একটা পাশ ফিরে শুলেই না আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে পারি ভালোভাবে এখন বেবি মুভমেন্টগুলো, ওরা আমাকে লাথি মারছে, লাথি মেরে বলছে ওঠ, উঠে বস। এখন থেকেই ওরা চায় না যে আমি সুখে শান্তিতে একটুখানি ঘুমাই। ইন ফিউচার কী হবে সেটা তো আমি ছেড়েই দিলাম, এখন অ্যাটলিস্ট একটু ঘুমাতে দে, তাও দিচ্ছে না। বসে থাকলেই যেন একটু ওরা শান্তি মনে করে। তা সারা রাত যদি আমি বসে থাকি, ভাবো তো আমার শরীরে আর কিছু থাকে? একটা মানুষের মিনিমাম 8টা ঘন্টা না ঘুমালে তার শরীর চলে না। আমার খাওয়া দাওয়া যাই হোক চাই না হোক, আমার একটু ঘুম না হলে না আমার খুব বিরক্ত লাগে, মন মেজাজ প্রচণ্ড অশান্তিতে ভোগ। আমার এখন সেই অবস্থা হয়েছে। বরাবরই আমি একটু ঘুম কাতুরে বিছানাতে পড়লেই ঘুমিয়ে পড়ি, চোখে ঘুম আছে কিন্তু আমি ঘুমাতে পারছি না। এটাই হয়তো কষ্ট। নিজে মা হতে গিয়ে বুঝতে পারছি যারা আমাদেরকে জন্ম দিয়েছে তারা না জানি কত কষ্ট করেছিল। হ্যাঁ জানি আগেকার যুগ আর এখনকার যুগের মধ্যে অনেক তফাৎ। তখনকার যুগেও কিন্তু সেম কষ্ট পেয়েছিল, কিন্তু তারা এত বেশি মানুষের কাছে প্রকাশ করতে পারতো না। আর এখন যেহেতু আমরা অনেক আদর যত্নে মানুষ হচ্ছি, এক একজনের প্রায় একটা কি দুটো করে সন্তান, তাই আমরা বেশি আতুপুতু করে মানুষ হয়েছি বলে আমাদের কাছে এই কষ্টটা অনেক বেশি কষ্ট মনে হচ্ছে। অনেকে বলতেই পারে এই কষ্টেই তুমি ভেঙে পড়ছো। কী করবো আমি জানি না, আমি এতেই ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছি। আর পরে কী হবে আমি জাস্ট আর ভাবতে পারছি না, আমার মাথা ব্যথা কিচ্ছু কাজ করছে না যে কী করব না করব। যাই হোক, তোমরা আগের ভিডিওতে সবাই আমার পাশে ছিলে, অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকেও অনেক 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 ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। টাটা।